তো ইন্টিগ্রাল ডোমেন এর আগের দিন আমরা করেছি, সেই ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন আমি বলে দিয়েছিলাম। ইন্টিগ্রাল ডোমেন কাকে বলে আমরা সেটা অলরেডি আলোচনা করে ফেলেছি। ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে একটা নন ট্রিভিয়াল রিং হতে হবে, এক নম্বর, তাই তো? রিংটাকে উইথ ইউনিটি হতে হবে। সেই নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি তাকে আমরা বলতে পারবো ইজ সেড টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, তাই না? আমরা তাকে একটা ইন্টিগ্রাল ডোমেন বলবো ইফ যদি রিংটা কমিউটেটিভ হয়। ধরো রিং আর বললাম, তাহলে আর ইজ কমিউটেটিভ এবং আর কন্টেন্টস, এবং রিংটা যদি কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট না করে, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, তাই না? তাহলে আমরা সেই রিংকে বলবো ইন্টিগ্রাল ডোমেন। তো আমরা অনেক ইন্টিগ্রাল ডোমেনের এক্সাম্পলও পড়েছিলাম। আজকে একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেই থিওরেমটা আলোচনা করছি, ঠিক আছে? থিওরেমটা কি? The characteristic of an integral domain, the characteristic of an integral domain, তাহলে কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিকও আমরা জানি ইজ আইদার জিরো, হয় সেটা জিরো হবে, ইজ আইদার জিরো বা প্রাইম নাম্বার। কি বললাম? The characteristic of an integral domain is either zero or prime number, ঠিক আছে? আচ্ছা, প্রাইম কাকে বলে সবার জানা আছে? এটা প্রাইম নাম্বার মানে কোন একটা নাম্বার পি, সেটা প্রাইম, মানে তার ডিভাইজার কে কে হবে? প্রাইম নাম্বার মানে তার ডিভাইজার কে কে হবে? তাহলে প্রাইম নাম্বারে কেবলমাত্র দুটোই ডিভাইজার থাকে, একটা হচ্ছে 1, তাই না? তাহলে এর ডিভাইজার, প্রাইম নাম্বারের ডিভাইজার কে কে হবে? একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে এন্ড বা অর পি নিজেই, তাহলে হয় 1 বা পি, তাই না? আচ্ছা, তাহলে কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক দেখাতে হবে হয় জিরো বা পজিটিভ একটা প্রাইম নাম্বার। তাহলে ধরে নিই আমরা লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আমরা ধরে নিলাম ডিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে? এবং ধরলাম এন্ড এম, ঠিক আছে, be the characteristic ঠিক আছে of D। তাহলে আমরা কি ধরলাম? আমরা ধরলাম ডিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন এবং এমটা হচ্ছে ডি এর একটা ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক কোনোদিন নেগেটিভ হতে পারে না, এটা আমরা জানি। এইবার আমাদের দেখাতে হবে, আমরা প্রমাণ করব যে টু প্রুভ দ্যাট এম ইজ এ প্রাইম নাম্বার, এটাই প্রমাণ করতে হবে। কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক যদি এম হয়, তাহলে এমটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাই না? আচ্ছা, কে বলতে পারে ডি যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, তার মানে ডি হচ্ছে নন ট্রিভিয়াল রিং। তাহলে ডি যদি নন ট্রিভিয়াল হয়, তাহলে ডি এর ক্যারেক্টারিস্টিক কত হতে পারে, মানে কত হবে না? নন ট্রিভিয়াল মানে ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক কত হয়? কোন একটা রিং যদি ট্রিভিয়াল হয়, ধরো একটা রিং বললাম ট্রিভিয়াল, তাহলে তার ক্যারেক্টারিস্টিক কত হয়? 1। তাহলে তার ক্যারেক্টারিস্টিক হয় 1। আর হচ্ছে একটা রিং, তার যদি ট্রিভিয়াল হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক হবে 1, তাই না? সিএইচএ আর ক্যারেক্টারিস্টিক হবে 1। তাহলে যেহেতু ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন, মানে অবশ্যই নন ট্রিভিয়াল। ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনিশন থেকে আমরা জানি
তাহলে ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন কি, যে ইন্টিগ্রাল ডোমেন মানে সেটা নন ট্রিভিয়াল রিং হবে। তাহলে রিং যদি ট্রিভিয়াল হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক 1, বা ক্যারেক্টারিস্টিক যদি 1 হয় তাহলে রিংটা ট্রিভিয়াল। যেহেতু এখানে রিংটা নন ট্রিভিয়াল তাহলে ডি এর ক্যারেক্টারিস্টিক কোনোদিন 1 হতে পারে না, বা বলতে পারি ডি এর ক্যারেক্টারিস্টিক যেটাকে আমরা এম ধরে নিয়েছি সেটা 1 হবে না। তাহলে এম এর মান 1 হবে না। কি হতে পারে তাহলে এম এর মান যদি 1 না হয়? তাহলে অবশ্যই এম এর মান কি হবে বলো? পি। এম এর মান পজিটিভ ইন্টিজার কিন্তু 1 হবে না, তার মানে গ্রেটার দ্যান 1। তার মানে মিনিমাম 2 থেকে স্টার্ট হবে, এম এর মান মিনিমাম 2 থেকে স্টার্ট হবে। আচ্ছা, এবার কে বলতে পারি দেখি তো, যদি কোনো একটা নাম্বার নিলাম এন, যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারটা দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক, একটা যৌগিক। মৌলিক মিন্স প্রাইম নাম্বার, আর যারা প্রাইম না তাদেরকে কি বলে ইংলিশে? যারা প্রাইম তাদেরকে বলে প্রাইম নাম্বার, আর যারা প্রাইম না তাদেরকে কি বলে? জানো না কেউ? যারা প্রাইম না, যৌগিক, তাদেরকে কি বলে? কম্পোজিট। কম্পোজিট। এন যদি গ্রেটার দ্যান 1 হয়, এন একটা নাম্বার যেটা একের থেকে বেশি, তাহলে আইদার সেটা প্রাইম হবে বা কম্পোজিট হবে। প্রাইম মানে, প্রাইম কাকে বলে? যার ডিভাইজার হচ্ছে কেবলমাত্র 1 এবং নিজেই। ধরো এন যদি প্রাইম হয় তাহলে এন এর ডিভাইজার কি হবে? ধরো এন হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে তার ডিভাইজার কেবলমাত্র দুটোই, হয় 1 আর এন। আর এন যদি কম্পোজিট হয় তাহলে তার ডিভাইজার কি হয়? এটা কম্পোজিট নাম্বারকে কিভাবে লেখা যায় জানো? এটা কম্পোজিট নাম্বারকে কিভাবে লেখা যায়? ধরো 10 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, তাকে লেখা যায় 5 × 2, 5 এবং 2 এর গুণফল। ধরো 12 একটা কম্পোজিট, তাকে লেখা যায় 6 × 2 বা 3 × 4, এরকম লেখা যায় কিনা? কিন্তু প্রাইমকে কি লেখা যাবে? প্রাইমকে ধরো 7 প্রাইম, তাকে কিভাবে লেখা যাবে? 7 × 1, তার মানে হয় 1 এবং ওই নিজেই তার গুণফল আকারে লেখা যাবে। কিন্তু যদি সংখ্যাটা কম্পোজিট হয় তাহলে 10 কে দেখো 5 এবং 2, তার মানে 10 এর থেকে ছোট এবং 1 এর থেকে বড় দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যাচ্ছে। এখানেও দেখো 1 এর থেকে বড় আর 12 এর থেকে ছোট দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যাচ্ছে। তাহলে আমরা ধরে নিই, ইফ পসিবল, যদি সম্ভব হয়, লেট এমটা প্রাইম নয়। এম যদি প্রাইম না হয় তাহলে এম বি এ কম্পোজিট নাম্বার। আমরা ধরে নিলাম যে ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে কম্পোজিট নাম্বার। আর এম যদি ক্যারেক্টারিস্টিক হয়, সেটা যদি একটা কম্পোজিট নাম্বার হয়, তাহলে এম কে কিভাবে লেখা যাবে? সাম পি কিউ আকারে, পি এবং কিউ এর গুণফল আকারে। যেখানে পি কি হবে? পি হচ্ছে 1 এর থেকে বড় আর এম এর থেকে ছোট, কিউটাও 1 এর থেকে বড় আর এম এর থেকে ছোট হবে। ঠিক আছে? ওয়ানটা কি হবে? পিটা কি হবে? 1 এর থেকে বড় আর এম এর থেকে ছোট, কিউটাও 1 এর থেকে বড় আর এম এর থেকে ছোট। কেন? যেহেতু এমটা কম্পোজিট। যদি কম্পোজিট হয় তাহলে এরকম পাওয়া যাবেই। এটা কি সবাই জানো? জানা আছে সবার? আচ্ছা, এবার অ্যাজ ডি একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে ইন্টিগ্রাল ডোমেন হলে বলতে পারি এটা হচ্ছে একটা রিং উইথ ইউনিটি। একটা ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে একটা রিং উইথ ইউনিটি, তাহলে ইউনিটিটাকে ধরলাম আই, এবং এন্ড ক্যারেক্টারিস্টিক অফ ডি এম। তাহলে বলো ক্যারেক্টারিস্টিকের ডেফিনেশন থেকে কি বলতে পারি? কি বলতে পারি? m dot I equal to 0. m is the least positive integer, comma দিয়ে, then m is the least positive integer such that, কি বলতে পারি ডেফিনেশন অনুসারে? m a equal to 0 for all a belongs to R। কিন্তু যদি কোনো একটা রিং উইথ ইউনিটি হয়, তখন মনে আছে একটা থিওরেম করেছিলাম, বলেছিলাম ডেফিনেশন দরকার নেই, এরকম একটা থিওরেম করা যায় যে যদি রিংটা রিং উইথ ইউনিটি হয় তাহলে সমস্ত এ এর জন্য দেখানোর দরকার নেই। তখন আমরা কি দেখাবো? mi equal to 0। mi equal to 0, কারণ রিং উইথ ইউনিটি হলে mi equal to 0 এটা দেখালেই হবে। কেন? এটা থিওরেম একটা করেছিলাম। আর কেন এটা রিং উইথ ইউনিটি? ডিটা, কারণ ডিটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, তো ইন্টিগ্রাল ডোমেন হলে সেটা রিং উইথ ইউনিটি হয়। তাহলে mi equal to 0 আছে। m এর মান কত আমরা জেনে গেছি, যে m এর মান হচ্ছে pq, m এর মান pq, তাহলে mi মানে হচ্ছে pqi equal to 0। pqi যদি 0 হয় তাকে লেখা যায়, pq এর সাথে i গুণ করছি, ঠিক আছে, তাকে এরকম ভাবে লেখা যায় pi into qi,
যদি বলো স্যার কেন, কি করে বোঝান, আমি বলে দিচ্ছি। ধরো আমি বললাম 6i, 6i মানে i প্লাস i প্লাস i প্লাস i, চারটে, পাঁচটা, ছটা, 6i। তো 6i এরকম ভাবে লেখা যায় 3i ইন্টু 2i, তার মানে 3 ইন্টু 2i, এটা মানে তো 6i, তাকে লেখা যায় 3i ইন্টু 2i। কি করে লেখা যায় 3i ইন্টু 2i? আরো যদি স্পেসিফিক্যালি ভাঙো তাহলে দেখো তো এরকম বলা যায় কিনা। এটা বলা যায় দুটো i, দুটো i, দুটো i এরকম ভাবে। তাহলে কবার দুটো i? তিনটে দুটো i, তো 3 মানে আবার 3i বলা যায়। তো এরকম ভাবে আমরা ভেঙে দিতে পারি, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে pq ইন্টু i ইজ ইকুয়াল টু pi ইন্টু qi লেখা যাবে। এইবার pi আর qi তাদের গুণফলটা 0। খুব ভালো করে দেখো, pi হচ্ছে একটা এলিমেন্ট, qi হচ্ছে রিং এর একটা এলিমেন্ট, তাদের গুণফল 0। কিন্তু যেহেতু d কন্টেন্স নো ডিভাইজার অফ 0, d এ যেহেতু কোনো ডিভাইজার অফ 0 থাকে না। যদি বলো স্যার কেন d এ ডিভাইজার অফ 0 থাকে না, তো তার কারণটা কি, d টা যেহেতু একটা ইন্টিগ্রাল ডোমেন, তার ডেফিনেশন থেকে আমরা জানি যে d কোনোদিন ডিভাইজার অফ 0 থাকবে না। তাহলে ডিভাইজার অফ 0 যদি না থাকে, তাহলে pi ইন্টু qi এদের গুণফল 0 কি ইমপ্লাই করবে? কে বলতে পারে? pi equal to 0 অথবা qi equal to 0। এটা 0 ইমপ্লাই করছে আইদার pi equal to 0। pi টা 0 যে কোনো একটা, অর qi 0। যদি pi 0 হয়ে যায়, যদি pi 0 হয়ে যায়, তাহলে বলছে pi যদি 0 হয়ে যায় তাহলে ক্যারেক্টারিস্টিক অফ d কি হবে বলো, কি হবে? পি হয়ে যাবে। p হয়ে যাবে বা তার P থেকে ছোট হয়ে যাবে। হ্যাঁ এবার p কি, p তো m এর থেকে ছোট। তাহলে আমরা আগে কি ধরে নিয়েছিলাম, আমরা আগে ধরে নিয়েছিলাম যে d এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে m। এই যে m টা হচ্ছে d এর ক্যারেক্টারিস্টিক, তার মানে m টাই সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার, m টাই হচ্ছে সবথেকে, m ইজ দা, এই যে দেখো আমি রেড কালার দিয়ে দেখছি, m ইজ দা লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট mi ইকুয়াল টু 0। কিন্তু এখন কি পেলাম, m এর থেকেও ছোট p, যাতে pi ইকুয়াল টু 0, এবং p টা কিন্তু পজিটিভ ইন্টিজার। তাহলে ক্যারেক্টারিস্টিক d এটা কি হয়ে যাবে, এটা তাহলে অবশ্যই লেস দ্যান m হয়ে যাবে। হয় p হবে বা তার থেকেও ছোট হতে পারে, কিন্তু লেস দ্যান m, which is a contradiction। তাহলে pi টা 0 হতে পারে না। সিমিলারলি যদি qi 0 হয়ে যায় তাহলেও সমস্যা, ক্যারেক্টারিস্টিক d কি হয়ে যাবে তখন, দেন ক্যারেক্টারিস্টিক d এখানে একটা দেন দাও, সেটা লেস দ্যান m, which is also a contradiction। তার মানে বোথ ওয়েজেই আমরা কন্ট্রাডিকশন পেয়েছি। এই যে কন্ট্রাডিকশনটা পাচ্ছি, কেন পাচ্ছি, আমাদের ধরাটা ভুল। তাহলে m টা যে কম্পোজিট নাম্বার ধরেছিলাম সেটা ভুল, অতএব আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। তাহলে m ইজ এ কি, প্রাইম নাম্বার। তাহলে m হচ্ছে একটা প্রাইম নাম্বার, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে যদি এরকম একটা m পাওয়া যায় তাহলে m টা হচ্ছে প্রাইম নাম্বার হবে। আর যদি এরকম m পাওয়া না যায়, এটাও তো হতে পারে যে এরকম m নেই। if there exist no পজিটিভ ইন্টিজার, এরকম যদি কোনো পজিটিভ ইন্টিজার না পাওয়া যায়, m such that mi equal to 0, then তার ক্যারেক্টারিস্টিক কি হবে, 0 হবে স্যার। 0 হবে। মানে হয় 0, যদি ইন্টিজার পাওয়া না যায় তাহলে 0, যদি এরকম কোনো পজিটিভ ইন্টিজার পাওয়া না যায় তাহলে 0, আর যদি এরকম একটা পজিটিভ ইন্টিজার পাওয়া যায় তাহলে তার ক্যারেক্টারিস্টিক কি হবে, প্রাইম। তাহলে m with the characteristic of d, ধরলাম m টা হচ্ছে d এর এরকম ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক মানে বোঝাই যাচ্ছে পজিটিভ ইন্টিজার, আর যদি এরকম পজিটিভ ইন্টিজার না পাওয়া যায় তাহলে তার ক্যারেক্টারিস্টিক হয়ে যাবে 0। তার মানে বলতে পারি দ্য ক্যারেক্টারিস্টিক of an integral domain, ঠিক আছে, কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক ইজ আইদার 0 বা প্রাইম নাম্বার, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট।
এই থিওরেমটা কিন্তু প্রমাণ করে দিলাম। তাহলে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেন যখনই জেনে যাবো তার ক্যারেক্টারিস্টিক কোনোদিন কম্পোজিট নাম্বার হতে পারে না। তাহলে আমি যদি বলি Z6 প্লাস ডট, এটা কি একটা ইন্টিগ্রাল ডোমেন? না স্যার। কেন না? কারণ এর ক্যারেক্টারিস্টিক কত? 6। এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে 6, প্রাইম না, হুইচ ইজ নট প্রাইম। তাহলে একটু আগেই আমরা জেনে গেলাম যে ইন্টিগ্রাল ডোমেন হলে তার ক্যারেক্টারিস্টিক প্রাইম হতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? এই যে প্রমাণটা দেখে নাও, বুঝতে পারলে কিনা। নেক্সট থিওরেম, if the characteristic of an integral domain, if the characteristic of an integral domain, ঠিক আছে, if the characteristic of an integral domain D be a non-zero number P, কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক একটা নন জিরো নাম্বার P, then the order of every non-zero element, in the group, রিং থেকে গ্রুপে চলে আসতাম কিন্তু, in the group D plus is P, proof। থিওরেমটা আরেকবার বলে দিই, কি লিখলাম? the characteristic of an integral domain, ঠিক আছে, একটা ইন্টিগ্রাল ডোমেন দিয়ে দেওয়া আছে, সেটাকে নাম দিয়েছে ডি, তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে নন জিরো নাম্বার পি। তাহলে বলো পিটা কি হবে? একটা ইন্টিগ্রাল ডোমেন ডি দেওয়া আছে, তার ক্যারেক্টারিস্টিক যদি পি হয়, তাহলে পিটা কি হবে? অ্যাজ ক্যারেক্টারিস্টিক ডিটা হচ্ছে পি, যেখানে ডিটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে একটু আগে থিওরেম অনুসারে কি হবে বলো? বলো তাহলে কি হবে? দেন পিটা কি হবে? আইদার জিরো বা প্রাইম, কিন্তু পিটা কি বলে দিয়েছে? নন জিরো। পি ইজ প্রাইম। a prime number as পিটা নন জিরো। তাহলে কোন একটা ইন্টিগ্রাল ডোমেন যখন বলে দিয়েছে, তার ক্যারেক্টারিস্টিক পি বলে দিয়েছে, তাহলে পিটা অবশ্যই প্রাইম হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডি হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, তার মানে ডি প্লাস ডট, ইন্টিগ্রাল ডোমেন মানে কি? রিং উইথ ইউনিটি, নন ট্রিভিয়াল রিং প্লাস কমিউটেটিভ, এগুলো সব কিন্তু আমরা জেনে গেছি, যেহেতু এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। প্লাস নো ডিভাইজার অফ জিরো কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, তাই না? আচ্ছা, তাহলে ডি প্লাস ডট এটা একটা রিং, তো এটা যদি একটা রিং হয় তাহলে ডি প্লাস কি হবে? ডি প্লাস ডট যেটা একটা রিং, অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে ডি প্লাস একটা অ্যাবেলিয়ান গ্রুপ। ক্লিয়ার? ধরে নিলাম যে কোনো একটা এলিমেন্ট ডি প্লাস থেকে, ডি প্লাস এই গ্রুপ থেকে যে কোনো একটা এলিমেন্ট ধরে নিলাম এক্স। তাহলে কি দেখাতে বলেছে? the order of each non-zero element, ঠিক আছে, in the group D plus is P। তাহলে x টা হচ্ছে D plus থেকে একটা নন জিরো এলিমেন্ট, B এ নন জিরো এলিমেন্ট। তাহলে D plus এই গ্রুপ থেকে একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নিলাম x। দেখো বোঝাতে পারছি কিনা? তাহলে D plus এই যে আমাদের গ্রুপটা যেটা পেলাম অ্যাবিলিয়ান গ্রুপ, সেখান থেকে একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার দেখাতে হবে x এর অর্ডার কত, যে কোনো নন জিরো এলিমেন্ট তার অর্ডার কি দেখাতে হবে বলো? p। তাহলে x এর অর্ডার আমাদের দেখাতে হবে p। তাহলে কোন একটা এলিমেন্ট x তার অর্ডার p দেখাবো, কি করে দেখাবো? কি করে বলো? x টু দি পাওয়ার p নেব না px নেব? কে বলতে পারে? px নেবে। px নেব। কেন x টু দি পাওয়ার p নেব না?
কারণ ডিটা প্লাস এর ডিতে প্লাসের রেসপেক্টে অ্যাবিলিয়ন প্লাসের রেসপেক্টে, তাহলে px ইকুয়াল টু আইডেন্টিটি দেখাতে হবে। কে বলতে পারে প্লাসের রেসপেক্টে গ্রুপ তার আইডেন্টিটি কি হবে? 0 0 রিং এর 0 এলিমেন্টে তার আইডেন্টিটি কারেক্ট। তাহলে রিং এর 0 এলিমেন্টটাই হচ্ছে প্লাসের রেসপেক্টে ডি প্লাস গ্রুপের আইডেন্টিটি। আচ্ছা, তাহলে px ইকুয়াল টু 0 দেখাতে হবে। আচ্ছা, px মানে বলতে পারি x টা p বার p টাইমস x কত টাইমস p টাইমস বলতে পারি। p মানে প্রাইম তো একটা, তো ধরো 3 p এর মান, তাহলে 3x মানে 3 বার x, p এর মান ধরো 7 বার x, ঠিক আছে 7 বার x। আচ্ছা, x মানে লেখা যায় x ইনটু i, রিংটা ইউনিটি আছে তো, আছে ইউনিটি, ইন্টিগ্রাল ডোমেন তো, তাহলে as হ্যাঁ স্যার d is an integral domain কি বলতে পারি, as d is an integral domain, তাহলে d contains ইউনিটি, d তে ইউনিটি থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো তাহলে কটায় x ডট i আছে? p টাইমস তাহলে p ইনটু x ডট i। বা একটা কাজ করি, এখান থেকে না ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নি, ডিস্ট্রিবিউটিভ মানে এরকম নিচ্ছি, এটাকে একটা কাজ করো, এই জায়গাটা না x ডট i না করে একই বিষয় i ডট x করো, সে x ডট i করলেও হয়, যাই হোক i ডট x একই তো বিষয়, i ডট x মানে x ই হবে। আচ্ছা, তাহলে এরকম যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করি তাহলে i প্লাস i কতগুলো i হবে ইনটু x, বলো কতগুলো i হবে? p টাইমস p টাইমস, কারণ ix p টাইমস আছে, তাহলে p টাইমস, তাহলে ভেতরে লিখে দিই p টাইমস, ঠিক আছে ডট x। তাহলে i যদি p টাইমস হয় তাহলে কি লিখতে পারি আমরা, আমি এখানে লিখছি, ঠিক আছে এখানে করাচ্ছি উপরে, তাহলে আমরা বলতে পারি px, এটা ছিল, এটাকে বলতে পারি, এখানে লিখছি, এটাকে বলতে পারি কত, pi ডট x। আচ্ছা, এবার px টা তাহলে কত হয়ে গেল, px টা হয়ে গেল pi ডট x, ঠিক আছে। এবার as d এর ক্যারেক্টারিস্টিক p, ডেফিনেশন বলো বা থিওরেমটা থেকে, দেন pi ইকুয়াল টু 0 p is the least positive integer, এরকম ছিল না, p is the least positive integer such that কি হবে, pi টা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে px টা কত হবে, 0 pi টা যদি 0 হয়ে যায়, 0 এর সাথে x মানে 0, বলো px যদি 0 হয়ে যায় তাহলে কি বলতে পারি, x এর অর্ডার p এর x এর অর্ডার p এর থেকে ছোট বা p বলতে পারি, ডিভাইজার p এর x এর অর্ডার ডিভাইজার অফ পি, ডিভাইজার অফ পি। কারেক্ট, কারণ p টা লিস্ট কিনা। আচ্ছা, ডিভাইজার অফ p, এবার বলো p এর ডিভাইজার কে কে আছে, 1 এন্ড পি। p যেহেতু প্রাইম তাহলে p এর ডিভাইজার কে কে হবে, p যেহেতু প্রাইম তাহলে p এর ডিভাইজার হয় 1 বা আর p 2, 1 এখানে হবে না, কেন হবে না, নন ট্রিভিয়াল নন x টা হচ্ছে নন জিরো, যদি নন জিরো এলিমেন্ট হয়, জিরো এলিমেন্ট মানে আইডেন্টিটি আর নন জিরো মানে নন আইডেন্টিটি, তাহলে নন আইডেন্টিটি অর্ডার কোন এক হতে পারে, হতে পারে না। তাহলে x এর অর্ডার, এখান থেকে কি বলতে পারি, x এর অর্ডার p এর ডিভাইজার, p এর ডিভাইজার মানে হয় 1 বা p, কিন্তু p হলো, কেন p হলো, এক্স্যাক্টলি p কেন হলো, কারণ 1 হতে পারে না। কেন 1 হতে পারে না, কারণ x এর অর্ডার যদি 1 হয়ে যায়, এটা থিওরেমের মধ্যে দরকার নেই, তাহলে আমরা বলতে পারি x টা হবে আইডেন্টিটি দ্যাট ইজ 0, কিন্তু বলে দিয়েছি x টা নন জিরো, ঠিক আছে। তাহলে x এর অর্ডার p, বাস এটাই দেখাতে বলেছে যে যে কোনো নন জিরো এলিমেন্ট যদি আমরা নিই d প্লাস থেকে তার অর্ডার p হবে। দেখো বোঝাতে পারলাম কিনা, ক্লিয়ার? নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস করব, সেটা হচ্ছে স্কিউ ফিল্ড। স্কিউ ফিল্ড, ফিল্ড না কিন্তু ফিল্ডের আগের পোর্শনটা। তো স্কিউ ফিল্ড কি, বা অনেকে এটাকে বলে ডিভিশন রিং। তাহলে ইন্টিগ্রাল ডোমেন আমরা শিখে গেলাম,
এবার আমরা শিখবো হচ্ছে স্কিউ ফিল্ড, বা অনেকে এটাকে বলে ডিভিশন রিং। ঠিক আছে, কাকে বলে ডিভিশন রিং বা স্কিউ ফিল্ড? ডেফিনেশনটা দেখে নাও। এ নন ট্রিভিয়াল রিং। আচ্ছা, স্কিউ ফিল্ড বলে এটাকে এস দিয়ে লিখছি, ইন্টিগ্রাল ডোমেনকে ডি দিয়ে লেখা হয়। কেন? ইন্টিগ্রাল ডোমেন ডি এর জন্য, ডি মানে ডোমেনটা ডি দিয়ে শুরু হয় বলে ডি দিয়ে। রিংকে কি দিয়ে লেখা হয়? আর দিয়ে। তো স্কিউ ফিল্ডকে কি দিয়ে লেখা হয়? এস দিয়ে। ঠিক আছে, তাহলে এরকম একটা স্কিউ ফিল্ড, একটা নন এমটি বলছে, এটা নন ট্রিভিয়াল রিং এস উইথ ইউনিটি। ভালো করে দেখো, রিং হচ্ছে, ইউনিটি হচ্ছে, প্রপার্টি গুলো দেখে নাও। ইজ সেড টু বি এ স্কিউ ফিল্ড, একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, তাকে আমরা স্কিউ ফিল্ড বলছি। কখন বলছি? ইফ ইন্টিগ্রাল ডোমেন কখন বলতাম? একই প্রপার্টি, ইন্টিগ্রাল ডোমেন কখন বলতাম? একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, তাকে ইন্টিগ্রাল ডোমেন কখন বলতাম? যদি সেটা কমিউটেটিভ হয় এবং সেটা যদি কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। আর স্কিউ ফিল্ড কখন বলবো? যদি এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট, তখন তাকে বলবো স্কিউ ফিল্ড। প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট। তার মানে আলটিমেটলি স্কিউ ফিল্ড মানে কি? স্কিউ ফিল্ড মানে কি? ধরো এস হচ্ছে স্কিউ ফিল্ড, তাহলে এস কে কি হতে হবে? 1 নম্বর নন ট্রিভিয়াল রিং, 2 নম্বর রিং উইথ ইউনিটি, আর 3 নম্বর ইচ নন জিরো, প্রত্যেকটা নন জিরো অফ এস ইজ এ ইউনিট। যদি হোল্ড করে তাহলে আমরা বলতে পারি সেটা স্কিউ ফিল্ড। প্রত্যেকটা নন জিরোকে ইউনিট হতে হবে, তাহলে সেটা স্কিউ ফিল্ড। জেড প্লাস ডট স্কিউ ফিল্ড, এটা একটা রিং উইথ ইউনিটি, নন ট্রিভিয়াল রিং। আরো ভালো করে বলতে পারি নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি। তাহলে বলো এটা কি একটা স্কিউ ফিল্ড হবে? এর প্রত্যেকটা নন জিরো ইউনিট? না, না, ইজ নট। এর শুধুমাত্র 1 আর -1 এরাই ইউনিট। ইউনিট কাকে বলে? যাদের ইনভার্স থাকে। 2 এর ইনভার্স আছে, 2 এর সঙ্গে কিছু গুণ করলে 1 পাওয়া যায়, হাফ, হাফ কি যেটা থাকে সেজন্য নেই, তাহলে ইউনিট না। 2 ইউনিট না, দুটো ছাড়া আর কেউ ইউনিট না, তাহলে সবাই ইউনিট হতে হবে, তাহলে স্কিউ ফিল্ড। তাহলে জেড প্লাস ডট খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা স্কিউ ফিল্ড নয়। দেখো বুঝতে পারলে কিনা? তো এরকম ভাবে আমরা চেক করব যে কে স্কিউ ফিল্ড হচ্ছে, কেউ স্কিউ ফিল্ড হচ্ছে না, কারা। ঠিক আছে, তো খুব সিম্পল জিনিস যে স্কিউ ফিল্ড জিনিসটা কি বুঝতে পারা গেছে? তাহলে নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, প্রত্যেকটা নন জিরোর ইউনিট থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি কাউকে বলি যে এসটা হচ্ছে একটা স্কিউ ফিল্ড, কি কি বলতে পারি? আমি যদি এটাকে একটু ভেঙে নিই, ঠিক আছে? তাহলে স্কিউ ফিল্ড মানে ডেফিনেশন কি বলেছি? সবার আগে সেটাকে একটা রিং হতে হবে নন ট্রিভিয়াল। তাহলে এস কে নন ট্রিভিয়াল হতে হবে, এটা একটু বলে দিই। এস ইজ নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল মানে জিরো ছাড়া একটা এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে? এন্ড সবার আগে রিং হতে হবে। তো রিং হওয়ার জন্য এস প্লাসটাকে কমিউটেটিভ গ্রুপ হতে হবে, এস ডটটাকে সেমি গ্রুপ হতে হবে, আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করতে হবে, তাই না? তাহলে তো রিং হবে। এই তিনটে মানে এই যে 1, 2 আর 5, 1, 2 আর 5, এই তিনটে কি ইমপ্লাই করে একসাথে? এস হচ্ছে ইজ এ রিং, ঠিক আছে? নন ট্রিভিয়াল আগে বলে দিচ্ছি, তাহলে রিং। আচ্ছা, আর কি বলেছে? তাহলে স্কিউ ফিল্ড হতে গেলে রিং হতে হবে, তার ইউনিটি থাকতে হবে। ইউনিটি থাকা মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি, তাই না? এটা হচ্ছে ইউনিটি। আর কি থাকতে হবে? প্রত্যেকটা নন জিরোর ইনভার্স থাকতে হবে, এই প্রপার্টিটা। তাহলে এই এতগুলো প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারবো যে এসটা হচ্ছে একটা স্কিউ ফিল্ড। তাহলে যারা একটু চিন্তা ভাবনা করতে ভালোবাসো তাদেরকে একটু চিন্তা ভাবনা করাচ্ছি। তো একটু চিন্তা ভাবনা করো, যদি এসটা একটা স্কিউ ফিল্ড হয়, স্কিউ ফিল্ড হওয়া মানে যে কোনো রিং হতে হবে, এবং রিং এর ক্ষেত্রে দুটো কম্পোজিশন এক্সিস্ট করে, একটা অ্যাডিটিভ একটা কমিউটেটিভ।
তো যদি স্কিউ ফিল্ড হয় তাহলে অ্যাডিশনের রেসপেক্টে কি হয়? কমিউটেটিভ গ্রুপ হয়। এসটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ। তার মানে ক্লোজার, কমিউটেটিভ গ্রুপ মানে ক্লোজার হচ্ছে, অ্যাসোসিয়েটিভ হচ্ছে, আইডেন্টিটি থাকে, ইনভার্স থাকে, আর কমিউটেটিভ। এই পাঁচটা বললেই তো বলি কমিউটেটিভ গ্রুপ। এটা প্লাসের রেসপেক্টে হয়, প্লাসের রেসপেক্টে। আর ডটের রেসপেক্টে কি হয় কে বলতে পারে? যদি স্কিউ ফিল্ড হয় তাহলে ডটের রেসপেক্টে কি কি হবে বলো তো? ডটের রেসপেক্টে এক মানে প্লাসের রেসপেক্টে সব, দুই থেকে ডটের রেসপেক্টে কি হবে? ক্লোজার হবে, সেমি গ্রুপ হওয়া মানে অ্যাসোসিয়েটিভ হবে, যেহেতু সেমি গ্রুপ তাহলে সেমি গ্রুপ হয়ে যাওয়া মানে ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ। আচ্ছা 3 নম্বর এই প্রপার্টিটা দিয়ে কি বলতে পারি? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকা মানে ডটের রেসপেক্টিভ আইডেন্টিটি আইডেন্টিটি, হবে। আইডেন্টিটি এই প্রপার্টিটা ডটের রেসপেক্টে ইনভার্সও থাকবে, ইনভার্সও থাকবে। ইনভার্সও থাকবে। সবার ইনভার্স থাকে না, এটাই ভুল করে ছাত্ররা। এখানে ইনভার্স প্রপার্টি এক্সিস্ট করতে গেলে সবার ইনভার্স থাকতে হবে। এখানে সবার ইনভার্স থাকে? সবার ইনভার্স থাকে না, তার না থেকে না। স্যার, জিরোর থাকবে। জিরোর থাকে না। তাহলে হট করে অনেকে না ভুল করে বলে দেয় যে স্যার তাহলে এটা বললে কি হয় না যে এস প্লাসটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। স্কিউ ফিল্ডটাকে অনেকে বলে কি যে স্যার এস প্লাসটা তাহলে অ্যাবিলিয়ান গ্রুপ বলছি আর এস ডটটা বলে দিচ্ছি গ্রুপ, তাহলেই তো স্কিউ ফিল্ড প্লাস ডিস্ট্রিবিউটিভ। না, একেবারেই সঠিক না। এস ডটকে গ্রুপ বলা যাবে না। কেন? গ্রুপ হতে গেলে সবার ইনভার্স থাকতে হবে, কিন্তু এখানে কি বলে দিয়েছে সবার আছে? সবার নেই। তাহলে অনেকে শর্টকাট করার জন্য এটা বলে দেয়, নিজে নিজে বানিয়ে নেয়, মাথা মানে কাজ করে নিজেদের খুব ভালো, এবং বলে দেয় যে এস প্লাস তো অ্যাবিলিয়ান বলে দিয়েছি, ডট তো অব্দি সেমি গ্রুপ তো হয়েই গেছে, আইডেন্টিটিও আছে, ইনভার্সও আছে, তাই বলে দিই গ্রুপ। না, সবার ইনভার্স নেই, নন জিরোর ইনভার্স থাকতে হবে। জিরোর ইনভার্স থাকতে পারে না কোনোদিন। সেই কারণে কোনো মতে এস ডটকে গ্রুপ বলবে না। গ্রুপ বললে মানেই ভুল। তাহলে এটা আইডেন্টিটি প্রপার্টি অব্দি হবে। আর এই প্রপার্টিটা কি বলবো, আলাদাভাবে বলবো, প্রত্যেকটা নন জিরোর ইনভার্স থাকবে। যদি সবার ইনভার্স থাকতো তাহলে বলতাম ইনভার্স প্রপার্টি হোল্ড করছে। ইনভার্স সবার থাকতে গেলে ইনভার্স প্রপার্টি, কিন্তু সবার নেই, জিরোর ইনভার্স নেই। যেমন এই কারণে আর ডট একটা গ্রুপ হয় না, কেন? জিরোর ইনভার্স নেই। সেই জন্য আর স্টার ডট এটা গ্রুপ হয়, এটা গ্রুপ হয় না, কিন্তু এটা গ্রুপ হয়। তাহলে এস ডট গ্রুপ হতে পারে না, কারণ জিরোর তো ইনভার্স নেই। বুঝতে পারা গেছে? এস ডট গ্রুপ হতে পারে না। হ্যাঁ, অনেকে চালাকি করে এটা বলতে পারে যে এ স্টার ডট স্যার যদি গ্রুপ বলি তাহলে ডেফিনেশন ঠিক আছে, যেখানে এ স্টারটা হচ্ছে এস মাইনাস জিরো, জিরোর ইনভার্স নেই কিন্তু নন জিরোর তো ইনভার্স আছে, তাহলে নন জিরো ইনভার্স থাকা মানে নন জিরোটা একটা গ্রুপ তৈরি করবে, তাহলে ঠিক আছে, দেন ওকে, প্লাস ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তাহলে সেটাকে আমরা স্কিউ ফিল্ড বলতে পারি। কি বোঝাতে পারলাম? স্কিউ ফিল্ড তাহলে হট করে এইচ ডট থেকে কিন্তু গ্রুপ বলবে না, ডিফারেন্সটা বোঝালাম। আচ্ছা, এর আগে আমরা অনেক প্রপার্টি করেছি। কি কি প্রপার্টি করেছি? 1 নম্বর, যদি প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হয় তাহলে আমরা কি করেছি যে তার ডিভাইজার অফ জিরো থাকবে না? হ্যাঁ স্যার করেছি। কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, এই করেছি। প্রত্যেকটা এলিমেন্ট ইউনিট হলে ডিভাইজার অফ জিরো থাকবে না, আর ডিভাইজার অফ জিরো না থাকলে ইউনিট হবে, উল্টোটাও ট্রু। তার মানে এরকম একটা থিওরেম আছে স্কিউ ফিল্ডের ক্ষেত্রে, জাস্ট বই থেকে দেখে নিবে। স্কিউ ফিল্ডের ক্ষেত্রে একটা স্কিউ ফিল্ড কোনো সময় ডিভাইজার অফ জিরো থাকে না। যাই হোক, উল্টোটা ট্রু না, এখানে উল্টোটা এখানে ট্রু বলা যায় না, একটাই। ইউনিট হলে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, তাহলে ডিভাইজার অফ জিরো স্কিউ ফিল্ড হয়ে গেলে ডিভাইজার অফ জিরো থাকবে না। আবার ডিভাইজার অফ জিরো যদি না থাকে তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করে শিখেছি। ডিভাইজার অফ জিরো না থাকলে ক্যান্সেলেশন ল হোল্ড করে। তাহলে আবার এরকম থিওরেম আছে, স্কিউ ফিল্ড যদি হয় তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে স্কিউ ফিল্ডে। যারা স্কিউ ফিল্ড তাদের ক্যান্সেলেশন ল হোল্ড করে। তো এরকম দেখবে দুটো থিওরেম আছে বইয়ে, স্কিউ ফিল্ডে করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? আমি বলে দিচ্ছি থিওরেম গুলো। 1 নম্বর থিওরেম বই থেকে জাস্ট ওই একই জিনিস, স্কিউ ফিল্ড contains no divisor of zero. A skew field contains no divisor of zero. কেন? কারণটা কি? কারণ স্কিউ ফিল্ড হয়ে গেলে প্রত্যেকটা নন জিরো ইউনিট
আর প্রত্যেকটা নন জিরো যদি ইউনিট হয় তাহলে আমরা জানি তার ডিভাইজার অফ জিরো থাকবে না। অলরেডি করে ফেলেছি থিওরেমটা। কিন্তু আরেকটা থিওরেম কি আছে, দ্য ক্যান্সেলেশন ল লস, দুটো লই হোল্ড ইন এ স্কিউ ফিল্ড। একটা স্কিউ ফিল্ডে ক্যান্সেলেশন ল হোল্ড করে। তাহলে এই থিওরেম গুলোর প্রুফ খুবই সোজা, একবারে আগের মতোই। তো এগুলো দেখবে যে বই করে দেওয়া আছে, আর না হলে নিজেরাও পারবে। ঠিক আছে, পেজ নাম্বার আমি বলে দিই 234 নতুন বই এসকে মাপা। ঠিক আছে, আচ্ছা স্কিউ ফিল্ডটা না আমাদের খুব একটা সিলেবাসে নেই। ঠিক আছে, স্কিউ ফিল্ডটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমি জানানোর জন্য বলে রাখলাম স্কিউ ফিল্ড। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিই, let S be a skew field. S যদি স্কিউ ফিল্ড হয়, ঠিক আছে, দেন S স্টার মানে বলো, S মাইনাস জিরো ইজ এ গ্রুপ। এটা একটা গ্রুপ হয়। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন আর বললাম না, কারণ অলরেডি বলে দিয়েছি। এই তিনটে থিওরেম একটু দেখে নিবে, খুব সিম্পল। কেন গ্রুপ হয় বোঝাই যাচ্ছে, এই যে বললাম তো এতক্ষণ ধরে, তো ওটাই আলোচনা করলাম যে প্রত্যেকটা নন জিরোর ইনভার্স আছে, আইডেন্টিটি আছে, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, তাহলে সবই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটু তোমরা দেখে নিও যে এ স্টার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট প্রচন্ড। তাহলে স্কিউ ফিল্ডের প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট নিয়ে যদি আমি একটা গ্রুপ তৈরি করি, তাহলে একটা সেট তৈরি করি, তাহলে সেটটা হচ্ছে একটা গ্রুপ হবে। ঠিক আছে, এবার চলে আসছে আমি ফিল্ডে। ফিল্ড এটা তোমাদের সিলেবাসে আছে এবং প্রচন্ড ইম্পর্টেন্ট। তো ফিল্ড কাকে বলে, একবারে ছোট্ট একটা ডেফিনেশন আছে, এ কমিউটেটিভ স্কিউ ফিল্ড is called a field. Bas complete. A commutative skew field is called a field. মানে বলো, এক্সট্রা কি প্রপার্টি অ্যাড হলো? কমিউটেটিভ। স্কিউ ফিল্ডের সঙ্গে কমিউটেটিভনেস। তাহলে একবার ওভারঅল বলবো। তাহলে কাউকে যদি বলি ফিল্ড, তার মানে কি কি প্রপার্টি আছে? 1 নম্বর, আচ্ছা ফিল্ডকে লেখা হয় এফ দিয়ে। ঠিক আছে, এফ। তাহলে আমি একটু ভেঙে লিখছি। ঠিক আছে, এটা তো একটা হলো, এটা একটা ডেফিনেশন, এটা একটা ডেফিনেশন। আর কেউ যদি বলো স্যার একটু ভেঙে ভেঙে করান, তাহলে ভেঙে ভেঙে এরকম ভাবে করে, a non-empty set F forms a field with respect to two binary compositions একটা প্লাস আর একটা ডট if the following conditions hold. আচ্ছা, তাহলে সবার আগে কি হতে হবে? স্কিউ ফিল্ড হতে হবে। স্কিউ ফিল্ড হওয়া মানে কি বলো? স্কিউ ফিল্ডে কটা কন্ডিশন হোল্ড করে? 1 নম্বর কি হতে হয় স্কিউ ফিল্ডের জন্য? এফ প্লাস ডট, এফ নাম দিচ্ছি। ঠিক আছে, এফ। তাহলে এফ প্লাস ডট কি হতে হবে? স্কিউ ফিল্ড হতে গেলে সবার আগে কি হতে হয়? এই যে স্কিউ ফিল্ড হতে গেলে রিং হতে হবে স্যার, রিং কিরকম হতে রিং হতে হবে। হবে? তাহলে নন এমটি বলে দিয়েছে, কিরকম রিং হতে হবে? উইথ ইউনিটি। ইজ এ নন ট্রিভিয়াল রিং হতে হবে। এফ প্লাস ডট একটা নন ট্রিভিয়াল রিং হতে হবে। 2 নম্বর, এর একটা ইউনিটি থাকতে হবে। 3 নম্বর, each non-zero element has a inverse থাকতে হবে। ইনভার্স মানে কিন্তু মাল্টিপ্লিকেটিভ।
তার মানে তো ইচ নন জিরোটা যদি ইউনিট হয়, আর লাস্ট এই অবধি স্কিউ ফিল্ড হয়ে গেল, এটা স্কিউ ফিল্ড। আর এক্সটা কি হতে হবে এবার ফিল্ড হতে গেলে? কমিউটেটিভ। ডটের রেসপেক্টে কমিউটেটিভ, তার মানে a ডট b ইকুয়াল টু b ডট a ফর অল a b বিলংস টু f। এবার রিং এর কন্ডিশনটাকে যদি আরো ভাঙি, রিং হয়ে যাওয়া মানে a প্লাস is a commutative group, f dot is a semi group plus distributive। তাহলে ওভারঅল যদি আমি একবারে ভেঙে ভেঙে লিখি তাহলে কতগুলো প্রপার্টি হোল্ড করছে? প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, তার মানে এক, 5টা। এ আর বি যদি এফ এ থাকে তাহলে এ প্লাস বি এফ এ থাকতে হবে। 2, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, অ্যাসোসিয়েটিভ প্লাসের রেসপেক্টে কমিউটেটিভটাকে ভাঙছি। 3, এরকম একটা জিরো এলিমেন্ট থাকতে হবে, অ্যাডিটিভ ইনভার্স ফর অল এ বিলংস টু এ ফিল্ড। 4, সরি অ্যাডিটিভ আইডেন্টিটি, 4 অ্যাডিটিভ ইনভার্স থাকতে হবে, এ এর জন্য এরকম একটা মাইনাস এ থাকতে হবে। 5, প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ হতে হবে। এই 5টা হলো এ প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ, 5টা। এই যে এ প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ। প্রথমে রিং এর প্রপার্টি গুলো ভাঙছি। এবার এফ ডট সেমি গ্রুপ, এফ ডট সেমি গ্রুপ মানে 6 ডটের রেসপেক্টে ক্লোজার হতে হবে। এ আর বি যদি ফিল্ডে থাকে তাহলে এ ডট বি ফিল্ডে থাকতে হবে। সেমি গ্রুপ ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ হতে হবে। হয়ে গেল। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা পরে লিখছি। এফ ডট ইজ এ সেমি গ্রুপ, ঠিক আছে? প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ। নেক্সট আর কি হতে হবে? হয়ে গেল এটা। ডিস্ট্রিবিউটিভটা হাতে রাখলাম। ইউনিটি হতে হবে, ডটের রেসপেক্টে ইউনিটি মানে a dot i equal to I dot a equal to a, unity dotted respect for all a belongs to field। 8টা হলো, 9 নম্বর। প্রত্যেকটা নন জিরো ইনভার্স থাকতে হবে। প্রত্যেকটা নন জিরো ইনভার্স মানে ফর ইচ নন জিরো এ, প্রত্যেকটা নন জিরোর জন্য এরকম একটা এ ইনভার্স থাকতে হবে। আর 10 কমিউটেটিভ হতে হবে ডটের রেসপেক্টে, a dot b equal to b dot a for all a b belongs to a প্লাস 11 নম্বর কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এতগুলো প্রপার্টি হোল্ড করতে হবে তাহলে তাকে ফিল্ড বলি। আমি কি বোঝাতে পারলাম? তাহলে 5টা হচ্ছে প্লাসের রেসপেক্টে, এই 5টা প্লাসের রেসপেক্টে 5টা, অ্যাডিটিভ গ্রুপ ডটের রেসপেক্টে 5টা, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডটের রেসপেক্টে। তাহলে এটাকে বলতে পারি এফ প্লাস কমিউটেটিভ গ্রুপ। ডটের রেসপেক্টে যে 5টা আছে তাকে কি বলতে পারি এফ ডটটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ? না স্যার, হ্যাঁ, না স্যার। কেন বলতে পারি না? কোথায় সমস্যা? ডটের রেসপেক্টে ক্লোজার, ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, ডটের রেসপেক্টে আইডেন্টিটি, ডটের রেসপেক্টে কমিউটেটিভ। প্রবলেম কোথায়? ফর ইচ নন জিরো। ইনভার্স। জায়গাটাই প্রবলেম, এখানে হচ্ছে প্রবলেম। কেন? ডটের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হতে হবে, হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হতো, প্রত্যেকটা। নন জিরো আর বলা যেত না তখন, প্রত্যেকটা। কিন্তু যেহেতু আমরা নন জিরো বলছি তাহলে কি বলতে পারি? নন জিরো যেহেতু আমরা বলছি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডটের রেসপেক্টে কি হবে? একটা গ্রুপ হবে না, এটা বলতে পারবো না, ভুল। তার বদলে কি বলতে পারি? ডটের রেসপেক্টে গ্রুপ না বলতে পারে কি বলতে পারি? কার গ্রুপ হবে? কোনটা গ্রুপ হবে? এফ স্টার ডট। এফ স্টার ডট, এটা একটা কমিউটেটিভ গ্রুপ বলতে পারি। জিরোটা যদি বাদ দিয়ে দিই তাহলে সমস্যা হবে না। তাহলে এফ প্লাস একটা সেমি গ্রুপ, সরি এফ প্লাস একটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, আর এফ ডট এফ স্টার ডট একটা কমিউটেটিভ গ্রুপ প্লাস ডিস্ট্রিবিউটিভ।
তাহলে হবে, তখন কোনো অসুবিধা নেই। তাহলে কি বলতে পারি, ফিল্ড যদি হয়ে যায়, এফ যদি ফিল্ড হয়, তাহলে বলতে পারি এফ প্লাস কমিউটেটিভ গ্রুপ। দেখো আমি একটা জিনিসকে বিভিন্ন রকম ভাবে ভেঙে তোমাদের শেখাচ্ছি। তা এটা এক, দুই কি হবে, এটা এক হলো, দুই এফ স্টার ডট, এফ ডট হবে না কিন্তু, এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। আর তিন ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে, বোঝাতে পারলাম? একই না? ক্লিয়ার? ঠিক আছে, আমি এটা ছক করে দিই। ঠিক আছে, খুব ভালো করে ছকটা মাথায় রাখবে। এস বি এ নন ট্রিভিয়াল রিং। বললাম এসটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। কি কি হতে হবে? এসটা হচ্ছে স্কিউ ফিল্ড। কি কি হতে হবে? আর এসটা হচ্ছে ফিল্ড। কি কি হতে হবে বলো? ইন্টিগ্রাল ডোমেন হতে, নন ট্রিভিয়াল রিং বলে দিয়েছি, তাহলে ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে কি হতে হবে? রিং উইথ ইউনিটি। কিউ ফিল্ডে রিং উইথ ইউনিটি, ফিল্ডে রিং উইথ ইউনিটি। দুই কমিউটেটিভ রিং। দুই কমিউটেটিভ রিং, ডটের রেসপেক্টে কমিউটেটিভ। কিন্তু এখানে হবে নো কমিউটেটিভ বা নন কমিউটেটিভ। মানে এটা বলা যাবে না, কমিউটেটিভনেস নিয়ে কিছু বলা যাবে না, মানে নন কমিউটেটিভ বলাটাও ভুল, এখানে কিছু বলা যাবে না, এটাই বলবোই না। কমিউটেটিভনেস হয় এখানে, এখানে কমিউটেটিভ রিং হয়, এখানেও কমিউটেটিভ রিং হয়, কিন্তু এখানে কমিউটেটিভনেস হয় না। বলতে পারো নো কমিউটেটিভনেস। ঠিক আছে, এটা বলতে পারো, যে ডেফিনেশনের মধ্যে ঢোকার দরকার নেই। তার মানে এটা হবে, এটা হবে না, এটা হবে। এখানে তিনটেই হবে, ইউনিটি, রিং উইথ ইউনিটি, তিনটে ক্ষেত্রেই হবে, কিন্তু কমিউটেটিভ ইন্টিগ্রাল ডোমেনে হবে, স্কিউ ফিল্ডে হবে না, ফিল্ডে হবে। এখানে ইচ নন জিরো যে ইউনিট, প্রত্যেকটা নন জিরো ইউনিট, এখানেও প্রত্যেকটা নন জিরো ইউনিট। বলো এখানে ইন্টিগ্রাল ডোমেনে প্রত্যেকটা নন জিরো ইউনিট হয়? দেখো জেড প্লাস ডট ইন্টিগ্রাল ডোমেন, জেড প্লাস ডট ইন্টিগ্রাল ডোমেন, হ্যাঁ কি না? এই যে জেড প্লাস ডট রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ, নো ডিভাইজার অফ জিরো, ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এর কি প্রত্যেকটা নন জিরো ইউনিট আছে? ইচ নন জিরো কি ইউনিট? না। না, ভুল। তাহলে কিউ ফিল্ডের প্রত্যেকটা নন জিরো ইউনিট, ফিল্ডের প্রত্যেকটা নন জিরো ইউনিট, কিন্তু এখানে ইচ নন জিরো মে নট বি ইউনিট, নাও হতে পারে। তার মানে ইউনিট, নন জিরো ইউনিট এই প্রপার্টিটা হোল্ড করছে, এটাতে হোল্ড করছে, এটাতে করছে না। বুঝতে পারলাম আমি কি বিষয়টা বলতে চাইছি? চার কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। বলো এর স্কিউ ফিল্ডের
প্রত্যেকটা নন জিরো যদি ইউনিট হয় স্কিউ ফিল্ডের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা নন জিরো ইউনিট, তাহলে কি হবে? তাহলে ডিভাইজার অফ জিরো থাকবে না? থাকবে। প্রত্যেকটা স্কিউ ফিল্ডে ডিভাইজার অফ জিরো থাকবে না, কারেক্ট, থাকবে না। তাহলে এটাও হচ্ছে কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। ফিল্ডে সেম। সেম, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। তাহলে ডিফারেন্সটা বোঝো, এদের মধ্যে ডিফারেন্সটা কি? ইন্টিগ্রাল ডোমেন রিং উইথ ইউনিটি, স্কিউ ফিল্ড রিং উইথ ইউনিটি, ফিল্ড রিং উইথ ইউনিটি। ইন্টিগ্রাল ডোমেন কমিউটেটিভ রিং, স্কিউ ফিল্ড কমিউটেটিভ মিস হয় না, ফিল্ড কমিউটেটিভ হয়। ইন্টিগ্রাল ডোমেন প্রত্যেকটা নন জিরো ইউনিট নাও হতে পারে, স্কিউ ফিল্ড প্রত্যেকটা নন জিরো ইউনিট, ফিল্ড প্রত্যেকটা নন জিরো ইউনিট। ইন্টিগ্রাল ডোমেন নো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করছে, কন্টেন্টস নো ডিভাইজার জিরো, কন্টেন্টস নো ডিভাইজার জিরো সবাই, ঠিক আছে? তাহলে এইটা 4 নম্বর প্রপার্টি সবার ক্ষেত্রে হোল্ড করছে। তাহলে কোন কোন প্রপার্টি সবার ক্ষেত্রে হোল্ড করছে? এক হচ্ছে এক রিং উইথ ইউনিটি সবার ক্ষেত্রে হোল্ড করছে, আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো সবার ক্ষেত্রে হোল্ড করছে। সবটা মুখস্থ করে নিতে হবে। বাকি কমিউটেটিভ ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে হোল্ড করছে, ফিল্ডের ক্ষেত্রে হোল্ড করছে, কিন্তু এর ক্ষেত্রে হোল্ড করে না, এটা হোল্ড করছে না, এটা হচ্ছে না, কেটে দিলাম। আর প্রত্যেকটা নন জিরো ইউনিট এর ক্ষেত্রে হোল্ড করছে, স্কিউ ফিল্ড ফিল্ডের ক্ষেত্রে হোল্ড করছে, এর ক্ষেত্রে করছে না। সবটা কি বোঝা গেল? তার মানে নন জিরো হলে ডিভাইজার অফ জিরো থাকবে না, প্রত্যেকটা নন জিরো যদি ইউনিট হয় তাহলে ডিভাইজার অফ জিরো থাকবে না, তাই না? প্রত্যেকটা নন জিরো যদি ইউনিট হয় তাহলে ডিভাইজার অফ জিরো থাকবে না, কিন্তু যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে ব্যাপারটা বোঝো, যদি ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে প্রত্যেকটা নন জিরো কি ইউনিট হতে পারে? না, পারে না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস। যদি প্রত্যেকটা নন জিরো ইউনিট হয়, এই যে প্রত্যেকটা নন জিরো ইউনিট, তাহলে দেখো ডিভাইজার অফ জিরো নেই। কিন্তু যদি ডিভাইজার অফ জিরো যদি না থাকে তাহলে কি প্রত্যেকটা নন জিরো ইউনিট হতে পারে? না, পারে না। উদাহরণ জেড প্লাস ডট contains no divisor of zero, but still তবুও each non-zero is not a unit. সমস্যা আছে, ঠিক আছে? ছকটা বুঝতে পারা গেছে, হ্যাঁ কি না? তাহলে এই ছক থেকে আমি যদি কাউকে বলি আমার স্টেটমেন্ট ট্রু না ফলস বলবে, তোমরা যে কেউ বলতে পারো আমার স্টেটমেন্ট ট্রু না ফলস বলবে। 1 নম্বর স্টেটমেন্ট, a skew field is an integral domain, বলতে পারি? ট্রু না ফলস? দেখে নাও প্রপার্টি, a skew field is an integral domain, হ্যাঁ কি না? না স্যার, হবে না। একটা স্কিউ ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন হবে না, কেন? স্যার কমিউটেটিভ হয় না। স্কিউ ফিল্ডে কমিউটেটিভ হয় না, কিন্তু ইন্টিগ্রাল ডোমেনে কমিউটেটিভ হয়। একটা উদাহরণ দিতে পারবে কি? একটা স্কিউ ফিল্ড কিন্তু ইন্টিগ্রাল ডোমেন না, উদাহরণ। একটা স্কিউ ফিল্ড কিন্তু ইন্টিগ্রাল ডোমেন না, কে বলতে পারে? খুব ঠান্ডা মাথায় ভাবো, আমি করিয়েছি। স্কিউ ফিল্ডে কমিউটেটিভ প্রপার্টিটা হয় না, কিন্তু ইন্টিগ্রাল ডোমেনে কমিউটেটিভ হয়। তো এমন কোন রিং এর ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি হয় না করিয়েছি? বলো বলো, কে বলতে পারে কোন রিং যার কমিউটেটিভ প্রপার্টি হয় না? M2 স্যার, M2 আর হ্যাঁ, ম্যাট্রিক্সের হয় না? M2 আর স্যার M2R কমিউটেটিভ প্রপার্টি হয় না। স্কিউ ফিল্ড হবে, এটা M2R স্কিউ ফিল্ড। এর প্রত্যেকটা নন জিরো কি ইনভার্স আছে? প্রত্যেকটা নন জিরো ইনভার্স আছে, এটাও চেক করতে হবে। এর প্রত্যেকটা নন জিরো ইনভার্স আছে? নেই। যাদের ডিটারমিনেন্ট জিরো তাদের কি হবে? তাহলে এইটা হবে না, কোনটা হবে কে বলতে পারে? এমন নিতে হবে যাতে করে স্কিউ ফিল্ডের প্রপার্টি গুলো সব হোল্ড করে, তার মানে রিং উইথ ইউনিটি, প্রত্যেকটা নন জিরো ইউনিট, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। বলো কে বলতে পারে? এমন একটা স্কিউ ফিল্ডের উদাহরণ দাও যেটা
ইন্টিগ্রাল ডোমেন না। বলো, পারবে না? একটা স্কিউ ফিল্ড কিন্তু ইন্টিগ্রাল, এটা ফলস, স্টেটমেন্টটা ফলস। আমরা একটা স্কিউ ফিল্ডের উদাহরণ খুঁজতে হবে, খুঁজবে এটা তোমরা। স্কিউ ফিল্ড হচ্ছে বাট নট ইন্টিগ্রাল ডোমেন। আমি কিন্তু হিন্ট দিয়ে দিলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্যার স্যার শুনতে পাচ্ছি না, আমি এত আস্তে আস্তে কথা হয় আর্নিকার, আমি বুঝতে পারি না, জোরে বলো তাহলে শুনতে পাবো। স্যার রিয়েল কোয়াটার্নিয়ান, জিএল, রিং অফ রিয়েল কোয়াটার্নিয়ান। এটা না রিং অফ, না স্যার স্যার, রিয়েল স্যার কোয়াটার্নিয়ান, বলছে রিয়েল কোয়াটার্নিয়ান। রিং অফ ও রিয়েল আচ্ছা, কোয়াটার্নিয়ান। রিয়াল কোয়াটার্নিয়ান। রিয়াল কোয়াটার্নিয়ান প্রত্যেকটা নন জিরো ইউনিট। আমার তো মনে হয় এর প্রত্যেকটা নন জিরো ইউনিট না, এর ইউনিট হচ্ছে Q8, 8টা ইউনিট। এর প্রত্যেকটা নন জিরো তো ইউনিট না রিয়াল কোয়াটার্নিয়ানে। হ্যাঁ, রিয়াল কোয়াটার্নিয়ানের ক্ষেত্রে কারেক্ট বলছি, এটা একটা স্কিউ ফিল্ড। রিয়াল কোয়াটার্নিয়ান মানে তার প্রত্যেকটা নন জিরো ইউনিট, ঠিক আছে? সেটা হচ্ছে একটা স্কিউ ফিল্ড, কিন্তু সেটা ইন্টিগ্রাল ডোমেন না, ঠিক আছে? এটা দেখে নিবে। যাই হোক, নেক্সট আরেকটা স্টেটমেন্ট বলছি। স্কিউ ফিল্ড তাহলে ইন্টিগ্রাল ডোমেন না, এটা কিন্তু ফলস, মানে ইজ নট, ঠিক আছে? এখানে যদি লিখি তাহলে স্কিউ ফিল্ড, তাহলে নোট দিয়ে লিখে ফেলো, একটা নোট দাও এখানে। স্কিউ ফিল্ড is not an integral domain. উদাহরণ, এক্সাম্পল, রিয়াল কোয়াটার্নিয়ান্স, রিং অফ রিয়াল কোয়াটার্নিয়ান্স, ঠিক আছে? রিয়াল কোয়াটার্নিয়ান্স, আমি ওটা ইন্টিজার কোয়াটার্নিয়ান্স করিয়েছিলাম। যাই হোক, রিয়াল কোয়াটার্নিয়ান্সে সবার থাকবে, ঠিক আছে? রিয়াল কোয়াটার্নিয়ান্সে সবারই ইউনিট থাকবে। হ্যাঁ, ইন্টিজার কোয়াটার্নিয়ান্সে 8টা ইউনিট থাকে, যেটাকে Q8 বলে, কিন্তু রিয়াল কোয়াটার্নিয়ান্সে সবার ইউনিট থাকবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, এ ফিল ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। বলো ঠিক বলছি না ভুল? একটা ফিল্ড হলে সেটা ইন্টিগ্রাল ডোমেন হবে। সব দেখো, বলো। ফিল্ড হয়ে গেছে, তাহলে রিং উইথ ইউনিটি, রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ, কমিউটেটিভ। আচ্ছা, ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে কি হতে হয়? ইন্টিগ্রাল ডোমেন হতে রিং উইথ ইউনিটি আছে, কমিউটেটিভ আছে, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। তাহলে বলতে পারি যে একটা ফিল্ড হলে সেটা ইন্টিগ্রাল ডোমেন হবে। ট্রু না ফলস? ট্রু। ট্রু হবে। হ্যাঁ, বলো বলো। কিছু না স্যার। ও, তাহলে নেক্সট 3 নম্বর, an integral domain is a field. ট্রু না ফলস? ফলস। কেন? ফলস। 3 নম্বর অপশন, মানে ইচ নন জিরো মে নট বি এ ইউনিট হয়। কারেক্ট, কারণ ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেলে তার নন জিরোটা ইউনিট নাও হতে পারে, কিন্তু ফিল্ড হতে গেলে তার নন জিরো ইউনিট হতেই হবে। তাহলে এই প্রপার্টিটা ঝামেলা করছে, এই প্রপার্টি হোল্ড করে না। কিন্তু ফিল্ডের ক্ষেত্রে এই যে নন জিরো হলে ইউনিট হবে, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন মানে তার নন জিরো ইউনিট নাও হতে পারে। উদাহরণ, একটা ইন্টিগ্রাল ডোমেন কিন্তু ফিল্ড না। উদাহরণ, জেড প্লাস ডট একটা ইন্টিগ্রাল ডোমেন,
বাট নট এ ফিল্ড, ফিল্ড না। কেন ইন্টিগ্রাল ডোমেন? সব প্রপার্টি হোল্ড করে। কেন ফিল্ড না? কেন ফিল্ড না? ইউনিট নাই। প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইউনিট নাই। হ্যাঁ, ভালো করে বলতে হবে, ইচ নন জিরো ইজ নট এ ইউনিট। প্রত্যেকটা নন জিরো ইউনিট না। ইউনিট আছে, কে কে ইউনিট? -1 আর 1, এরা দুটো ইউনিট, এরা ইউনিট আর ইউনিটস, কিন্তু প্রত্যেকটা কি ইউনিট না, সেই জন্য এরা ফিল্ড না। ফিল্ড হতে গেলে প্রত্যেকটাকে ইউনিট হতে হয়, যে 3 ইন্টিগ্রাল ডোমেন হলে নাও হতে পারে। বোঝা গেছে? তাহলে কার সাথে কার ডিফারেন্সটা বুঝতে পারা গেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই এক্সাম্পল গুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? একটা ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেন হলে একটা ফিল্ড না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। সব বলে দিলাম, বইয়ে দেখবে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে এগুলো একেবারে। কি করে বলবো একটা ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন? এই যে ছক, ফিল্ড হলে রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ রিং, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, বাস ওরকম ভাবে বলতে হবে। ফিল্ড মানে কি? রিং উইথ ইউনিটি, ফিল্ড মানে কমিউটেটিভ, আর ফিল্ড মানে হচ্ছে নন, মানে নাহলে একটু গুছিয়ে লিখে দিই, আমি একটু গুছিয়ে বলে দিই। এই ফিল্ড লেট একটু বলে দিই, হয়তো অনেকের সমস্যা হতে পারে। let a field let f plus dot be a field, then f is a non-trivial commutative ring with unity। সব হয়ে গেল। তাহলে কি বেঁচে থাকলো? এই যে রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ হয়ে গেল। তাহলে কি বেঁচে থাকলো? কি দেখাতে হবে? খালি দেখাতে হবে এটা কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, তাহলে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো মানে অ্যাজ f is a field, each non-zero is a unit, প্রত্যেকটা নন জিরো ইউনিট, আর প্রত্যেকটা নন জিরো যদি ইউনিট হয় then f contains no divisor of zero। পরীক্ষাতে যদি আসে এই জায়গাটা প্রুফটা করে দিতে হবে, আমি অলরেডি করে দিয়েছি। এই প্রুফটা চাই, ঠিক আছে? পরীক্ষার হলে এই প্রুফটা করতে হবে। এখানে কিন্তু স্টেটমেন্টটা বলে দিলে হবে না, প্রুফটাও একটু করে দেখিও। এফ যদি একটা ফিল্ড হয় তাহলে তার প্রত্যেকটা নন জিরো ইউনিট, আর আমরা জানি প্রত্যেকটা নন জিরো ইউনিট হলে সেটা কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করে না। তাহলে এফ কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। এফ হচ্ছে একটা নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, দেয়ারফর এফ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন হবেই, ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন হবেই। বুঝতে পারা গেছে? তাহলে ফিল্ড যদি হয়ে যায় তাহলে ইন্টিগ্রাল ডোমেন হবেই। তাহলে ফিল্ড ইমপ্লাই করছে সেটা একটা ইন্টিগ্রাল ডোমেন। কিন্তু উল্টোটা, ইন্টিগ্রাল ডোমেন যদি হয় সেটা কি ফিল্ড হবে? হবে না। তাহলে এটা ফলস, মানে ইজ নট এ ফিল্ড, ফলসটা উঠিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রাল ডোমেন ইজ নট এ ফিল্ড। উদাহরণ এই যে প্রচন্ড ইম্পর্টেন্ট, জেড প্লাস ডট। তাহলে ইন্টিগ্রাল ডোমেন হলে সেটা ফিল্ড হবে না। কিন্তু বলেছে একটা থিওরেম, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, যে ফিল্ড হলে তো ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হলে তো ফিল্ড না। কিন্তু বলছে যদি একটা ইন্টিগ্রাল ডোমেন ফাইনাইট হয়, একটা ইন্টিগ্রাল ডোমেন যদি ফাইনাইট হয়, এ ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, সেটা একটা ফিল্ড হবেই। যদি বলো স্যার আগের উদাহরণটা তাহলে কার্যকর হলো না কেন? যদি একটা ইন্টিগ্রাল ডোমেন ফাইনাইট হয় তাহলে একটা ফিল্ড হবেই। আগের উদাহরণটা কেন কার্যকর হলো না? ইন্টিগ্রাল ডোমেন হচ্ছিল কিন্তু ফিল্ড হচ্ছে না কেন? কারণ এটা ইনফাইনাইট। ইনফাইনাইট, জেড হচ্ছে ফাইনাইট না। ফাইনাইট যদি হয় তাহলে ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড হবেই। বুঝতে পারা গেছে? প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা আমরা এবার প্রমাণ করব। প্রুফ, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখছি। ক্লিয়ার? let d plus dot
be an integral domain. ঠিক আছে? আচ্ছা, যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে কি কি প্রপার্টি ফুলফিল করে ইন্টিগ্রাল ডোমেন? দেন ডি প্লাস ডট কি বলো ইজ এ নন ট্রিভিয়াল, তার আগে একটা কাজ করি, ইজ এ, হ্যাঁ নন ট্রিভিয়াল ঠিকই লিখেছিলাম, ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ ring with unity and contains key no divisor of zero. ঠিক আছে, এবার বলো এর মধ্যে ফিল্ডের কি কি প্রপার্টি পেলাম? তাহলে আমাদের দেখাতে হবে যে ডি প্লাস ডট ধরে নিয়েছি ইন্টিগ্রাল ডোমেন, আমাদের দেখাতে হবে কি টু প্রুভ, আমরা কি প্রমাণ করব? ডি প্লাস ডট ইজ এ ফিল্ড, এটা প্রমাণ করব। তো বলো ফিল্ডের কি কি প্রপার্টি ফুলফিল করে ইন্টিগ্রাল ডোমেন? নন ট্রিভিয়াল কমিউটেটিভ হয়ে যাচ্ছে, নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি হয়ে যাচ্ছে। তার মানে দেখো রিং হয়ে যাওয়া মানে তো হয়েই গেল, কমিউটেটিভ হয়ে গেল, রিং উইথ ইউনিটি হয়ে গেল। কি প্রপার্টি খালি ফুলফিল করতে হবে, কি দেখাতে হবে, কে বলতে পারে? ফিল্ড হতে গেলে কি দেখাতে zero হবে? element is a unit. দ্যাট ইজ ইচ নন জিরো, একটাই প্রপার্টি দেখাতে হবে, ইচ নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট, এটা দেখালেই চলবে। তাহলে এটা আমাদের দেখাতে হবে যে প্রত্যেকটা নন জিরো হচ্ছে ইউনিট। ঠিক আছে, লাল কালি দিয়ে লিখছি মানে থিওরেমের মধ্যে না, এটা না, কিন্তু থিওরেমের মধ্যে আমি জাস্ট এটাকে হাইলাইট করার জন্য যে কি করতে হবে এটা অন্য কালি ইউজ করছি। তাহলে প্রমাণ করতে হবে ডি প্লাস ডট একটা ফিল্ড, ফিল্ড প্রমাণ করার জন্য সমস্ত প্রপার্টি আছে এক্সেপ্ট প্রত্যেকটা নন জিরো ইউনিট হচ্ছে সেটা নেই। কার হেল্প নিব? এর হেল্প নিব। কি প্রমাণ করব? এটা প্রমাণ করব, ইচ নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট। ঠিক আছে, তাহলে এর হেল্প নিয়ে কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, এর হেল্প নিয়ে এটা প্রমাণ করব। কি করে প্রমাণ করব বলো? আর কি হেল্প নিব? ফাইনাইট। কি করে প্রমাণ করব, কে বলতে পারে? ফাইনাইট এর হেল্প নেব, কে বলতে পারে? পড়াইনি এরকম থিওরেম? এ ফাইনাইট non-trivial Non-trivial ring having no divisor of zero is a with unity. a finite non-trivial ring which contains বা with no divisor of zero, তার আগে বলে দিই with unity। ইউনিটি বলারও দরকার নেই, কারণ একটা ফাইনাইট নন ট্রিভিয়াল রিং যদি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো হয় তাহলে তার ইউনিটি থাকবেই, এটাও বলার দরকার নেই, উইথ ইউনিটি বলার দরকার নেই। এ ফাইনাইট নন ট্রিভিয়াল রিং কন্টেইনিং নো ডিভাইজার অফ জিরো, এরকম যদি থাকে ইফ বলে দিচ্ছি, ইফ এ ফাইনাইট নন ট্রিভিয়াল রিং কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, তাহলে কি বলতে পারি? থিওরেম ছিল এরকম, ইচ নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট। কি পড়াশোনা করছো না? এটা ছিল না এরকম, মনে নেই? ওই যে একটা গুণ করেছিলাম a1 দিয়ে বাঁ দিকে, হ্যাঁ স্যার আছে। a1 দিয়ে ডান দিকে, মনে পড়ছে? তাহলে একটা নন ট্রিভিয়াল ফাইনাইট রিং এলিমেন্ট ধরে নিয়েছিলাম a0 a1 an n+1 খানা এলিমেন্ট, তার মধ্যে এটা জিরো এলিমেন্ট। প্রথম দিন প্রমাণ করেছিলাম যে একটা ফাইনাইট নন ট্রিভিয়াল রিং যদি তার ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে সেটা রিং উইথ ইউনিটি। আর দ্বিতীয় দিন আরেকটা প্রমাণ করেছিলাম যে যদি তার ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে প্রত্যেকটা নন জিরো কি হবে? একটা ইউনিটও হবে। প্রত্যেকটা নন জিরো কি হবে? একটা ইউনিট হবে। পড়েছিলাম কিনা দেখো, মনে পড়ছে কিনা? বাস তাহলে হয়ে গেল। এটা কিন্তু আমি বলে দিলাম, যেহেতু আমি প্রমাণটা মানে করে দিয়েছি বলে এটা আমি বলে দিলাম, কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষাতে একটু ব্র্যাকেটে বলে দিই, ইন এক্সাম
ইউ নিড টু প্রুভ দিস, এটা প্রমাণ করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না, কেটে দিবে নাম্বার। এটা প্রমাণ করতে হবে। ব্যাস, তাহলে কি বলতে পারি, অতএব এটা যদি হয়ে যায় তাহলে ডি প্লাস ডট ইজ এ ফিল্ড, সব প্রপার্টি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কিনা। তাহলে কি দেখলাম, একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন একটা ফিল্ড হয়। নরমালি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হয় না, কিন্তু যদি ফাইনাইট হয় তাহলে সেটা ফিল্ড হবে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফিল্ড হয়ে গেলে ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড নাও হতে পারে। তার উদাহরণ জেড প্লাস ডট, ফিল্ড নাও হতে পারে। কিন্তু যদি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হয়, তাহলে সেটা ফিল্ড হবেই। এটার উদাহরণ জেড প্লাস ডট, আগেরটা। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? সব হলো? আচ্ছা, এবার আমরা কিছু ফিল্ডের উদাহরণ দেখবো। ঠিক আছে, দেখো কিছু ফিল্ডের উদাহরণ। 1 নম্বর, নাম্বার 1, জেড প্লাস ডট ফিল্ড এটা না। কেননা অ্যাজ the only elements which are unit are কি কি 1 and -1. -1. Example 2, r plus dot বলো ফিল্ড। q plus dot ফিল্ড। c plus dot ফিল্ড। আর প্লাস ডট ফিল্ড। এরা সবাই ফিল্ড। কেন সবাই ফিল্ড? প্রত্যেকটা নন জিরো ইউনিট সব প্রপার্টি ফুলফিল করে, সব, প্রত্যেকটা নন জিরো হচ্ছে ইউনিট, কমিউটেটিভ, রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ, রিং উইথ ইউনিটি, প্রত্যেকটা নন জিরো ইউনিট। এমনি তো রিং তো হচ্ছেই, রিং হচ্ছে, ইউনিটি হচ্ছে, কমিউটেটিভনেস হচ্ছে, রিং উইথ ইউনিটি, প্রত্যেকটা নন জিরো ইউনিট। জিরোর ইউনিট থাকে না, কিন্তু নন জিরো ইউনিট, তাই এরা সব ফিল্ড। 3 নম্বর, জেড 5 প্লাস ডট বলো ফিল্ড হ্যাঁ কি না, কে বলতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ ফিল্ড। কেন ফিল্ড? রিং, জেড 5 এর প্রত্যেকটা ইউনিটি হুম। নাম্বার, কমিউটেটিভ, আর প্রত্যেকটা নন জিরো। বা এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। আর ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন মানে ফিল্ড, জেনে গেছি আমরা, তো সেখান থেকেও বলা যায়। ঠিক আছে, খুব সিম্পল। জেড 6 বলো ফিল্ড। না স্যার। না, কেন না? না স্যার। সমস্যা কোথায়? Zero আছে। আবার জিরো আছে, ডিভাইজার অফ জিরো থাকবে। ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরো ডিভাইজার অফ জিরো যদি থাকে তাহলে কি থাকবে। হবে? তাহলে সমস্যা কি করছে? ডিভাইজার অফ জিরো থাকলে কি সমস্যা করছে? ইউনিট থাকবে না স্যার। কার কার ইউনিট থাকবে? নন জিরো এলিমেন্টের ইউনিট থাকবে 2 বার 3 বার আর 4 বার। 2 বার 3 বার 4 বার এরা ইউনিট না। 2 বারের সঙ্গে কিচ্ছু গুণ করে 1 বার পাওয়া যাবে না, 3 বারের সঙ্গে কিচ্ছু গুণ করে 1 বার পাওয়া যাবে না, 4 বারের সঙ্গে কোনো এলিমেন্ট গুণ করে 1 বার পাওয়া যাবে না, এরা ইউনিট না, তাহলে ফিল্ড না। তাহলে এবার যদি বলি ইন জেনারেল কারা ফিল্ড হবে? কারা ফিল্ড হবে? ইন দ্য প্রাইম। n প্রাইম। যদি n প্রাইম হয় তাহলে ফিল্ড হবে। কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল করাচ্ছি। 6, ধরো একটা সেট নিলাম f,
এফ বলছি না, কারণ এফ বললে এফটা হচ্ছে ফিল্ড কে লিখি, এখনো ফিল্ড হয়েছে কিনা জানি না। এস, আচ্ছা এস এ কারা আছে? এস এ কিছু ম্যাট্রিক্স আছে 2x2, এ বি মাইনাস বি এ। ভালো করে দেখো, যেখানে এ বি হচ্ছে রিয়াল নাম্বার। ভালো করে দেখো, এই সেটটা যে নিলাম, এই সেটটা কি একটা ফিল্ড? কোশ্চেন, এই সেটটা কি একটা ফিল্ড? হবে না স্যার। হবে না? কোথায় সমস্যা? আচ্ছা আগে আমি একটু একটু করে আসছি, যেহেতু এটা একটা বড় ব্যাপার। আচ্ছা সবার আগে বলি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সেট, 2x2 ম্যাট্রিক্স। তার মানে এসটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স ওভার আর, ঠিক আছে? আমি বলে দিই, এস প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ হবে। আমি একটু বেসিক থেকে যদি আসি, আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? চেক করে দেখে নেবে বাড়িতে, ভেরিফাই, বাড়িতে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই, এস ডট একটা সেমি গ্রুপ হবে, ডটের রেসপেক্টে ক্লোজার হবে, চেক করে দেখে নিতে হবে। ভেরিফাই, বাড়িতে ভেরিফাই, কারণ এখন এত টাইম নেই ভেরিফাই করার। আর অ্যাসোসিয়েটিভ তো হয়, সেটা ভেরিফাই করার দরকার নেই, ডটের রেসপেক্টে খালি ক্লোজার হচ্ছে কিনা। ডিস্ট্রিবিউটিভ হবে, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় ডিস্ট্রিবিউটিভ হয়, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ডস। যাই হোক, তো আমি বলতে চাইছি, তিনটে মিলে আমি বলতে চাইছি এস প্লাস ডট ইজ এ নন ট্রিভিয়াল রিং, এটা হয়। এবার তোমাদের কাছে আরো তিনটে জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে ইউনিটি আছে কিনা, একটা হচ্ছে প্রত্যেকটা নন জিরোর ইনভার্স আছে কিনা, আর একটা হচ্ছে কমিউটেটিভ হচ্ছে কিনা। স্যার কমিউটেটিভ হবে না। কমিউটেটিভটা হবে না। আচ্ছা ইউনিটি হবে, ইউনিটি। হ্যাঁ স্যার, I2 থাকবে তো। I2 কে এই সেটে থাকবে? ম্যাট্রিক্সটা দেখো তো ভালো করে, কিরকম ম্যাট্রিক্স গুলো, ম্যাট্রিক্স গুলো কিরকম? এ বি মাইনাস বি এ, এ বি হ্যাঁ। মাইনাস বি এ, তাহলে এ বি মাইনাস বি এ যদি হয়, তাহলে 1 0 মাইনাস 0 মানে 0 1 থাকবে, এটা এসে থাকবে, এটাই হচ্ছে ইউনিটি। হ্যাঁ। প্রত্যেকটার ইনভার্স থাকবে কেন? এটা একটা হলো। ডিটারমিনেন্ট কত? এই ডিটারমিনেন্ট বলো। প্রত্যেকটার ইনভার্স a স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, যদি a আর b 0, ধরো a b 0 হয়ে গেল, তাহলে তো সবাই জিরো ম্যাট্রিক্স। a b 0 হয়ে গেল মানে জিরো ম্যাট্রিক্স, কিন্তু a b যদি 0 না হয় তাহলে নন জিরো। তার মানে যদি নন জিরো ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্ট নন জিরো, তার মানে ইনভার্স থাকবে, তাহলে প্রত্যেকটার ইনভার্স আছে, তাহলে ইচ নন জিরো অ্যাজ এ ইউনিট। একটা প্রপার্টি এখন তোমাদের মধ্যে জাস্ট ভেরিফাই করতে হবে, সেটা হচ্ছে এটা কমিউটেটিভ হবে কি হবে না, তাই না? এটা নিয়ে তোমাদের সমস্যা ছিল। ধরে নিচ্ছি এ আর বি দুটো ম্যাট্রিক্স এস থেকে। আচ্ছা এ দেখতে কিরকম হবে? দেখতে হবে এ বি মাইনাস বি এ ওয়ান বি ওয়ান মাইনাস বি ওয়ান এ ওয়ান। দেখতে কিরকম হবে? এ টু বি টু মাইনাস বি টু এ টু। গুণ করো এ বি, বলো কত হয়? জানো তো গুণ করতে সবাই? কত হয় বলো, গুণ করো। এটার সাথে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, খুব তাড়াতাড়ি করো। a1 a2 মাইনাস b1 b2 ক্লিয়ার। আচ্ছা তারপরে এটার সাথে সেকেন্ড কলাম a1 b2 প্লাস a2 b1। আচ্ছা এবার এর সাথে ফার্স্ট কলাম সেকেন্ড রো এর সাথে মাইনাস a2 b1 মাইনাস a1 b2, এটার সাথে এটা মাইনাস b1 b2 প্লাস a1 a2। আচ্ছা তার মানে এটা দাঁড়াচ্ছে a1 a2 মাইনাস b1 b2, এটা দাঁড়াচ্ছে a1 b2 প্লাস a2 b1,
আর এটা দাঁড়াচ্ছে মাইনাস a1b2 প্লাস a2b1, আর এটা দাঁড়াচ্ছে a1 a2 মাইনাস b1 b2, তাই না? আচ্ছা এখান থেকেও কিন্তু বোঝা যায় ক্লোজার, দেখো এ আর বি যদি এসে থাকে তাহলে এবি দেখো ওরকম টাইপেরই হলো, এবিটাও এসে, তো ক্লোজার প্রপার্টিটা ভেরিফাই করাটা খুব একটা মানে কঠিন না, ইজি। যাই হোক, তো আমি এখানে ওটা ভেরিফাই করছি না। কে বলতে পারে বি এ কত হবে? আগে বি পরে এ। বলো। কি হবে? গুণ করি এটার সাথে এটা, 60 দেন স্যার। a1 a2 মাইনাস b1 b2, নেক্সট এটার সাথে এটা a2 b1 প্লাস a1 b2, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম মাইনাস a1 b2 মাইনাস a2 b1, সেকেন্ডের সাথে সেকেন্ড কলাম মাইনাস b1 b2 প্লাস a1 a2, সাজিয়ে দিচ্ছি a1 a2 মাইনাস b1 b2, হচ্ছে তো। a1 b2 প্লাস a2 b1 মাইনাস a1 b2 প্লাস a2 b1, a1 a2 মাইনাস b1 b2। আচ্ছা এই যে বি এ বের করলাম, এ বির সাথে সেম না আলাদা? সেমই তো হচ্ছে স্যার। সেমই তো হচ্ছে, তাহলে এটা একটা ফিল্ড হবে। এবার বলতে পারো স্যার ম্যাট্রিক্স আমরা কিভাবে মাল্টিপ্লিকেশন তো বুঝবো? কমিউটেটিভ না। সব ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না, কিন্তু কিছু স্পেশাল, এগুলো হচ্ছে স্পেশাল কেস। এই টাইপের ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হয়, যদি এরকম হয়। এই টাইপের যদি ফর্মে হয়, কিছু কিছু ফর্ম আছে, কিছু স্পেশাল ফর্মস, স্পেশাল, তাহলে কি লিখবো? সাম স্পেশাল ফর্মস, তাদের যদি হয় তাহলে তারা কিন্তু কমিউটেটিভ হবে, এটা ফিল্ড হচ্ছে। তাহলে চোখে দেখে ফাট করে বলে দিবে না যে না স্যার ফিল্ড হচ্ছে না, হবে। এই ফর্মে হলে এটা ফিল্ড হবে, এটা হচ্ছে স্পেশাল ফর্ম। বুঝতে পারা গেছে? কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, তাহলে হুট করে ভুল করার জন্য এগুলো প্রচন্ড রকম ভাবে এমএসকিউ এমসিকিউ কোশ্চিনে দেয়, ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাট্রিক্স গুলো। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এটা একটা ফিল্ড হচ্ছে। তাহলে নেক্সট কোশ্চিন হচ্ছে এক্সামিন করো ইফ দ্য সেট এস ইজ এ ফিল্ড। এক্সামিন করা মানে ফিল্ড হতেও পারে নাও হতে পারে। এখানে এসটা বলে দিয়েছে a প্লাস বি রুট 2, এখানে এ আর বি কোথায় আছে? রেশনাল, ভালো করে দেখতে হবে, রেশনাল কিউতে আছে, ঠিক আছে? কে বলতে পারে এটা ফিল্ড হবে কি হবে না? বলো, চেক করবো তাহলে, একটা একটা করে চেক করি। তাহলে কি কি চেক করবো বলো? প্রথম কাজ কি করতে হবে? এস প্লাস ডট একটা রিং হচ্ছে কিনা। তাহলে এস প্লাস ডট একটা রিং হওয়ার জন্য কি করতে হবে? এস প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, এটা চেক করতে হবে। করবে? চেক করবে? করবো? এক দুটো এলিমেন্ট নিয়ে নি, a প্লাস বি রুট 2 সি প্লাস ডি রুট 2 এস থেকে। তাহলে এবিসিডি কোথায় হবে? কিউতে। দেন তাদের গুণফল, এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট, তাদের গুণফল না, তাদের যোগফল, সরি তাদের যোগফল, যেটা প্লাসের রেসপেক্টে দেখাচ্ছি। বলো এসে থাকবে a প্লাস সি প্লাস বি প্লাস ডি ইন্টু রুট 2, তাহলে এটা এসে থাকছে, কারণ রেশনাল রেশনাল যোগফল রেশনাল, রেশনাল রেশনাল যোগফল রেশনাল। ক্লোজার অ্যাসোসিয়েটিভ হবে? চেক করে দেখে নিতে হবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে তিনটে এলিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? খুব সিম্পল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কেন হোল্ড করবে? অ্যাস এটা হচ্ছে আর এর সাবসেট, আর আর প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ, সেই কারণে, ঠিক আছে? এটা হচ্ছে আর এর সাবসেট, এসটা হচ্ছে আর এর সাবসেট, ঠিক আছে? সেই জন্য অ্যাসোসিয়েটিভ। আচ্ছা কে বলতে পারে অ্যাডিটিভ আইডেন্টিটি কি হবে? জিরো ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে জিরো এলিমেন্ট। 0 0 জিরো ইনভার্স
একটা এলিমেন্ট নিলাম a প্লাস বি রুট টু, তার ইনভার্স minus a minus b root. কারেক্ট, হ্যাজ অ্যান অ্যাডিটিভ ইনভার্স। ইনভার্স মানে অ্যাডিটিভ। মাইনাস এ মাইনাস বি রুট টু, ঠিক আছে, এটাও এসে থাকবে। তো যোগ করলে দেখবে জিরো আসছে, আমি আর বললাম না। আর কমিউটেটিভ হবে, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নাও, এ প্লাস বি রুট টু আর প্লাস সি প্লাস ডি রুট টু, আর যোগ করো সি প্লাস ডি রুট টু আর এ প্লাস বি রুট টু, একই বিষয়, ঠিক আছে। তাহলে এটা হবে কমিউটেটিভ হয় ফর অল এ প্লাস বি রুট টু আর সি প্লাস ডি রুট টু। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এস প্লাসটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে কিনা। এস প্লাস এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। দুই, এস ডট একটা সেমি গ্রুপ। কারোর যদি নেটওয়ার্কের প্রবলেম হয় না, কিছু করার নেই, তুমি পরে আবার ইউটিউব আরেকবার শুনে নিও, ঠিক আছে। নেটওয়ার্কের যদি সমস্যা হয় ইউটিউব আরেকবার শুনে নিও। এস ডট হচ্ছে একটা সেমি গ্রুপ, এটা চেক করে দেখে নেবে, ভেরিফাই, খুব সিম্পল ভেরিফাই করা। ক্লোজার 6 নম্বর, আর অ্যাসোসিয়েটিভ 7, দেখে নিবে। ডিস্ট্রিবিউটিভ হোল্ড করে, অতএব এস প্লাস ডট is a non-trivial ring. S plus dot এটা একটা নন ট্রিভিয়াল রিং হবে। এবার যেটা দেখাতে হবে আমাদের, যে S plus dot এটা যে একটা নন ট্রিভিয়াল রিং হলো, এবার আমাদের দেখাতে হবে এটা হচ্ছে একটা ফিল্ড হচ্ছে কি হচ্ছে না চেক করতে হবে। তাহলে ফিল্ড চেক করার জন্য কি করতে হবে? 1 plus 0 root 2 is the unity. A plus b root 2 dot c plus d root 2 কত হবে? AC plus 2BD plus AD plus BD BC into root 2 আর C plus D root 2 dot A plus B root 2 চেক করে দেখে নিও। এটাও একই রকম ভাবে AC plus 2BD plus AD plus BC root 2। তার মানে আমি বলতে চাইছি যেটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। লাস্ট ফিল্ডের প্রপার্টি ইনভার্স আছে কিনা প্রত্যেকটা নন জিরোর। একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নিলাম, এটা নন জিরো এলিমেন্ট and belongs to S। তাহলে S এ থাকা মানে এটা নন জিরো, মানে এও নন, এ আর বি একসাথে জিরো হতে পারে না। S এ থাকা মানে এ আর বি একসাথে জিরো হতে পারে না। তাহলে বোথ এ বি নট জিরো, একসাথে জিরো হতে পারে না, and এ আর বি রেশনাল। এবার দেখাতে হবে এর ইনভার্স আছে কিনা। কে বলতে পারে a প্লাস বি রুট টু তার ইনভার্স কত হয়? 1/a প্লাস বি রুট টু। 1/a প্লাস বি রুট টু থাকলে a মাইনাস বি রুট টু দিয়ে উপর নিচে গুণ, জানো তো করণী, 60 কত হয়? a মাইনাস বি রুট টু, আর এখানে বলো কত হবে? a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো আমি ঠিক করছি কিনা, ঠিক আছে? না মাইনাস হবে তো। মাইনাস হবে। তাহলে a প্লাস বি রুট টু তার ইনভার্স। এবার বলো এটা এক্সিস্ট করবে কি করবে না? এটা কি এসে থাকবে কি থাকবে না? নিচেরটা যদি জিরো হয়ে যায়, যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তার ইনভার্স থাকবে?
থাকবে না। এবার বলো নিচেরটা কি 0 হতে পারে? নিচেরটা কি 0 হতে পারে কি পারে না? হ্যাঁ কি না? পারে না। হ্যাঁ, এ আর বি যদি রেশনাল হয় তাহলে নিচেরটা 0 হবে কি হবে না? হয়েছে। তাহলে এ বি কিন্তু 0 না, আর এ বি রেশনাল, তাহলে হতে পারে? তাহলে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার যদি 0 হয় তাহলে a কত হতে হবে? প্লাস মাইনাস রুট 2b। এবার বলো a যদি প্লাস মাইনাস রুট 2b হয় তাহলে a স্কয়ার মাইনাস 2b স্কয়ারটা 0 হবে। a যদি প্লাস মাইনাস রুট 2b হয় তাহলে a স্কয়ার মাইনাস 2b স্কয়ারটা 0 হবে। এবার কোশ্চেনটা হচ্ছে a কি প্লাস মাইনাস রুট 2b হতে পারে? পারে কি পারে না? এটা কি হতে পারে? দ্যাট ইজ এটা যদি হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করবে না, দেন ইটস ইনভার্স ডাজ নট এক্সিস্ট। কিন্তু এটা কি হতে পারে? এটা হতে পারে কোনদিন? a রুট 2b হতে পারে? রুট 2b মানে কি? রুট 2 কি রেশনাল নেই রেশনাল? ইরেশনাল। তাহলে হতে পারে না, পারে না এটা। তার মানে এইটা কোনোদিনই নিচেরটা 0 হবে না। বুঝতে পারা গেছে? এটা আমি এমনি বললাম, বলতে হবে এখানে যে অ্যাজ, এখানে বলতে হবে অ্যাজ এ আর বি কিউতে থাকে আর বোথ এ বি নন জিরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার এটাও নন জিরো হবে। আর এটা নন জিরো হওয়া মানে তার ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্স এক্সিস্ট। ক্লিয়ার? অতএব ওটা কি হবে? ফিল্ড। তাহলে এই যে যেটা কোশ্চেনে দিয়েছিলাম এটা কি হয়ে যাবে? একটা ফিল্ড হবে। তাহলে এটা একটা ফিল্ড। ইয়েস, ইয়েস, ইট ইজ এ ফিল্ড। বোঝাতে পারলাম কিনা দেখো। ঠিক আছে, নেক্সট আরেকটা কোশ্চেন করাই, নিয়ে ছেড়ে দেবো। একবারে ছোট কোশ্চেন। এবার ডি একটা ইন্টিগ্রাল ডোমেন আর এ বি দুটো এলিমেন্ট ডি তে আছে। ইফ a to the power 5 is equal to b to the power 5 এবং a to the power 8 is equal to b to the power 8, then prove that a equal to b। আরেকবার বলছি, d plus dot, ঠিক আছে, d is an integral domain। a b d এর দুটো এলিমেন্ট যেখানে a to the power b, a to the power 5 is equal to b to the power 5 আর a to the power 8 is equal to b to the power 8। তাহলে প্রমাণ করো a আর b সমান। কি করে প্রমাণ করব দেখো আমি বলে দিচ্ছি। a to the power 5 আর b to the power 5 যদি সেম হয় তাহলে a to the power 5 এর কিউব আর b to the power 5 এর কিউব সেম হবে। তার মানে a to the power 15 আর b to the power 15 সেম হবে। সিমিলারলি a to the power 8 আর b to the power 8 যদি সেম হয় তাহলে a to the power 8 এর স্কোয়ার আর b to the power 8 এর স্কোয়ার সেম হবে। তার মানে a to the power 16 আর b to the power 16 সেম হবে। a to the power 16 কে লেখা যায় a to the power 15 ডট a আর b to the power 16 কে লেখা যায় b to the power 15 ডট b। এবার a to the power b, a to the power 15 আর b to the power 15 কি সেম? তাহলে a to the power 15 আর b to the power 15 যদি সেম হয় তাহলে a to the power 15 into a, b to the power 15 এর জায়গায় a to the power 15 into b, সেখান থেকে কি ক্যান্সেলেশন ল ইউজ করা যাবে? হ্যাঁ স্যার যাবে। যাবে। কেন যাবে? ইন্টিগ্রাল ডোমেন বলে দিয়েছে। কেন যাবে? অ্যাজ ইন্টিগ্রাল ডি হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন।
it contains no divisor of 0 and therefore cancellation loss hold in D. বুঝতে পারলাম? অতএব A equal to B. ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো বুঝতে পারলে কিনা। যাই হোক, তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে? আমি কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে। কি কি অঙ্ক আমি একটু বলে দিই। পেজ নাম্বার 242 ফিল্ডের অঙ্ক, ঠিক আছে? তাহলে ফিল্ড গেল, মোটামুটি আইডিয়াটা তৈরি করে দিলাম ফিল্ডের। পেজ নাম্বার হচ্ছে 242, হেডিং হচ্ছে এক্সারসাইজ 20, এটা হেডিং, ঠিক আছে? এটা হেডিং। আচ্ছা, করতে কি হবে, অ্যাক্ট নাম্বার 1 4-এর 2 পারবে, 4-এর 1 আমি করে দিয়েছি, 2 পারবে। 5 7 8 11 12 11 12, ঠিক আছে? 11 12 এই কতগুলো অঙ্ক করতে হবে, ঠিক আছে? দেখো, আর একটু বলে দিই, আর এটা হচ্ছে কিছু ওয়ার্ড এক্সাম্পল করে দেওয়া আছে, পেজ 240 থেকে 241 করে দেওয়া আছে, ঠিক আছে? ওয়ার্ড এক্সাম্পল প্রত্যেকটা অঙ্ক দেখবে, ওই যে ফিল্ড হচ্ছে কি হচ্ছে না ওই সমস্ত চেক, ঠিক আছে? ফিল্ড হচ্ছে কি হচ্ছে না, ভেরিফাই ফিল্ড, ফিল্ড হচ্ছে কি হচ্ছে না এটা চেক করতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, সব এগুলো দেখবে। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, a characteristic of a field is either 0 বা প্রাইম নাম্বার। কে বলতে পারে কেন? বলো, কে বলতে পারে একটা ফিল্ডের ক্যারেক্টারিস্টিক হয় 0 বা প্রাইম নাম্বার? এই ফিল্ডের ক্যারেক্টারিস্টিক হয় 0 বা প্রাইম নাম্বার। একটু আগে একটা থিওরেম করেছিলাম আজকেই, f প্লাস ডট একটা ফিল্ড, হ্যাঁ ইন্টিগ্রাল ডোমেন তো হবে, আর ইন্টিগ্রাল ডোমেন হলে তো যদি ফিল্ড হয় তাহলে সেটা একটা ইন্টিগ্রাল ডোমেন। যে কোনো ফিল্ড একটা ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড নাও হতে পারে। উদাহরণ z প্লাস ডট, কিন্তু ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড। f প্লাস ডট এর ইন্টিগ্রাল ডোমেন, আর ইন্টিগ্রাল ডোমেন হলে আমরা একটু আগেই করেছি। therefore the characteristic of f is either 0, তাই না, যেহেতু ইন্টিগ্রাল ডোমেন, অর প্রাইম নাম্বার। তার মানে একটা ফিল্ডেরও ক্যারেক্টারিস্টিক হয় 0 বা প্রাইম নাম্বার। তাহলে যদি আমি বলি যে z6 প্লাস ডট ফিল্ড, না, ইজ নট এ ফিল্ড। যদি বলি z5 প্লাস ডট ফিল্ড, ইয়েস ইট ইজ এ ফিল্ড, ইট ইজ এ ফিল্ড। কেন? তার ক্যারেক্টারিস্টিক প্রাইম। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখো বুঝতে পারলে কিনা।